হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আমার বই প্রথম শ্রেণী তৃতীয় পর্বে 330, 331, 332, 333, 334 এবং 335 পৃষ্ঠা পর্যন্ত সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখে দেখো, ঠিক আছে? এর আগের যতগুলো পৃষ্ঠা আছে প্লাস প্রথম পার্ট দ্বিতীয় পার্ট আমি কিন্তু সব সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখন দেখোনি, আজকের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করো। ওখানে ক্লিক করলে পরপর সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে, সেখান থেকে একটু দেখে নেবে, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে বলছে কবিতার লাইনগুলি পরপর সাজিয়ে লেখো। এখানে দেখো যে লাইনগুলো দেওয়া আছে এটা আমাদের সহজ পাঠ বই আছে, এখানে ওলট পালট করে দেওয়া আছে, ঠিক আছে? এটাকে আমাদেরকে সহজ পাঠে আমরা যেমন করে পড়েছি সেটা কিন্তু পরপরভাবে লিখতে হবে। দেখো এক নম্বর আছে এই যে এইটা ছায়ার ঘোমটা, তো এটা লিখে দেবো যে ছায়ার ঘোমটা মুখে ময়াসু কয়েকা মুখে টয়াকান্তরাশি টানি, ছায়ার ঘোমটা মুখে টানি, এরকম করে দেখো পরপর লিখতে হবে। আমি লিখছি না, আমি বলে দিচ্ছি যে কোনটা কোন মানে কার পর হবে। এটা হবে 1 নম্বর ছায়ার ঘোমটা মুখে টানি। তারপর দেখো এই যে আছে আমাদের পাড়াখানে, এটা হবে 2 নম্বর। তারপর 2 নম্বর লাইনে লিখতে হবে। তারপর দেখো 3 নম্বরে হবে দিঘি তার মাঝখানটিতে, ঠিক আছে? এটা হবে 3 নম্বর লাইনে, 3 নম্বর লাইন এটা হবে। তারপর দেখো তালবন, এই যে তালবন 4 নম্বর লাইন এটা হবে, ঠিক আছে? 4 নম্বর লাইন এটা হবে। তারপর বাঁকা এক, এই যে বাঁকা এক সরু, এটা হচ্ছে 5 নম্বর লাইন, এটা হয়ে গেল। তারপর জল নিতে, এই যে কোথায়, এই যে 6 নম্বর লাইন, এটা হবে 6 নম্বর লাইন জল নিতে। আর বাঁশ গাছ, এটা হবে 7 নম্বর লাইন। আর লাস্ট এইটা পড়ে আছে, এটা হবে 8 নম্বর লাইন। আমি জাস্ট লাইনগুলো লিখে দিলাম, তোমরা কিন্তু নিজেরা পরপর একটু কষ্ট করে বসিয়ে নেবে বা এরকম করে দেখে দেখে কিন্তু একটু পড়ে নেবে, ঠিক আছে? নেক্সট দেখো এদিকেও যেটা আছে এটাও একই রকমভাবে ওলট পালট দেওয়া আছে, আমাদেরকে পরপর লিখতে হবে। তাহলে এখানে দেখো আমলকি বন কাঁপে যেন তার, এই যে এটা হবে 1 নম্বর ঘটনা। এটা দেখো তোমাদেরকে বলি এই জিনিসটা কিন্তু তোমাদের সহজ পাঠে আছে, ঠিক আছে? সহজ পাঠ থেকে কিন্তু এখানে লেখা হয়েছে আমলকি বন কাঁপে যেন তার। তারপর হবে বুক করে দুরু দুরু, এই যে এটা হবে 2 নম্বর ঘটনা, বুক করে দুরু দুরু। তারপর দেখো পেয়েছি, এই যে খবর পাতা এই যে খসানো, এটা হবে 3 নম্বর ঘটনা, ঠিক আছে? তারপর দেখো সময় হয়েছে শুরু, এটা হবে 4 নম্বর ঘটনা, মানে 4 নম্বর লাইন, 4 নম্বর লাইনে এটা হবে শিউলির ডালে, এই যে এটা হবে এই যে কোথায়, এই যে শিউলির ডালে 5 নম্বর এটা হবে। তারপর টগর ফুটিল, এটা হবে 6 নম্বর। আর 7 নম্বর হবে মালতীলতা, এটা হবে 7 নম্বর। আর 8 নম্বর হবে মৌমাছি 2 বেলা, এটা হবে 8 নম্বর। তো বুঝতে পেরেছো? এবার দেখো নেক্সট পেজ 331 নম্বর পৃষ্ঠায় কী বলেছে, সে উইথ ইয়োর টিচার্স, তোমার শিক্ষকের সঙ্গে বলো। দেখো একটা তোমাদের জিনিস বলি, দিস মানে কি, যখন দিস লেখা থাকবে না তখন সেটা কাছে কোনো জিনিস বোঝাতে সেটা দিস ব্যবহার করা হবে, এবং দূরের জিনিস ব্যবহার করতে সেটা দ্যাট ব্যবহার করা হবে। যেমন ধরো এখানে একটা আমার ধরো এই যে ধরো এখানে পেন্সিল আছে, তাহলে এটা ক্ষেত্রে দিস ইজ এ পেন্সিল বলতে পারবো। আর যদি এখানে দূরে ধরো অনেক দূরে একটা ধরো মাথার উপর পাখা আছে, তাহলে দ্যাট মানে হাতে ছুঁইবে না, দ্যাট ইজ এ ফ্যান, ঠিক আছে? মানে কাছের জিনিস বোঝাতে দিস এবং দূরের জিনিস বোঝাতে দ্যাটকে ব্যবহার করা হয়। তা দেখো এখানে তুমি দেখতে পাবো দিস ইজ এ ফ্লাওয়ার, THIS, দিস IH ইজ এ ফ্লাওয়ার, FLOWER ফ্লাওয়ার মানে এই হয় ফুল। দ্যাট ইজ এ ফ্লাওয়ার, এখানে দেখো এই ছেলেটা কি এই ফুলের কাছে আছে তাই দিস ব্যবহার হয়েছে, আর এই মেয়েটা এর থেকে অনেক দূরে আছে তাই এটা দেখো দ্যাট ব্যবহার হয়েছে। দ্যাট ইজ এ ফ্লাওয়ার মানে ওই হয় একটি ফুল, দিস মানে এই, দ্যাট মানে ওই। এটাও কীরকম হবে, দিস ইজ এ বল, এই হয় একটি বল, দ্যাট ইজ এ বল, ওই হয় একটি বল, মানে এই ছেলেটা এই বলের থেকে অনেক দূরে আছে, এই মেয়েটা কাছে আছে বলে দিস লেখা হয়েছে, আর এই ছেলেটা দূরে আছে বলে দ্যাট ব্যবহার হয়েছে। তারপরে দেখো দিস ইজ এ কাইট, এই হয় একটি ঘুড়ি, দ্যাট ইজ এ কাইট, ওই হয় একটি ঘুড়ি। এটা কাছে আছে বলে দিস ব্যবহার করা হয়েছে, দূরে আছে বলে ও দ্যাটকে ব্যবহার করা হয়েছে। নেক্সট দেখো 332 নম্বর পৃষ্ঠায় কী বলছে, দ্যাট ইজ দ্য রেনবো। দেখো রেনবো মানে কি, রামধনু, রামধনুর আগে দ্যাট ব্যবহার করা হয়েছে, কারণ কি এটা রামধনুটা আকাশে থাকে অনেক দূরে থাকে তাই দ্যাট ব্যবহার করা হয়েছে। তারপর দেখো দিস ইজ এ কালার বক্স, এই হয় আমার একটি রং বাক্স, তাহলে এইটাকে দিস মানে কাছে আছে, হাতের কাছে আছে তাই দিস ব্যবহার করা হয়েছে। তাহলে এটা দেখো ড্যাশ ইজ এ ক্লাউড, তাহলে মেঘটা দূরে আছে, তাহলে কি হবে দূর হলে, হ্যাঁ ঠিক বলেছো, দ্যাট THAT দ্যাট ইজ দ্য ক্লাউড, ওই হয় একটি মেঘ। তারপর তারপর দেখো দ্যাট ইজ রেন, তাহলে এটাকে হবে দ্যাট THAT দ্যাট ইজ রেন, রেন মানে কি বৃষ্টি, বৃষ্টিটাও কি আমাদের ভেতরে ঘরের ভেতরে আছে, দূরে মানে বাইরে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা দ্যাটই ব্যবহার করব। বুঝতে পেরেছো? তাহলে দিস আর দ্যাট সম্পর্কে ধারণা এলো, কাছের জিনিস বোঝাতে দিস ব্যবহার করা হয় এবং দূরের জিনিস বোঝাতে দ্যাটকে ব্যবহার করা হয়। নেক্সট দেখো 333 নম্বর পৃষ্ঠা কী বলছে, বাজারে কেনা বেচা নানা রকম নোট, বলছে মনে মনে ভেবে ফাঁকা চৌকুপুতি লেখো। বলছে টিপাই 1 জোড়া কাঁচা কলা কিনলো 4.5 টাকা দাম, তাহলে 1 জোড়া
মানে কাঁচা কলা কিনছে, তার দাম কি 4.5 টাকা। টিপাই 5 টাকার একটা কয়েন দিল, তাহলে 5 টাকার কয়েন দিল, দাম কত 4.5 টাকা, তাহলে কত টাকা ফেরত আসবে 50 পয়সা। তাহলে 1 টাকা সময় কত পয়সা, 100 পয়সা আমরা জানি, তাহলে 50 পয়সা, তাহলে বেচছেন, তাহলে একটা কত টাকা ফেরত দিল, এটা হবে একটা 50 পয়সা ফেরত দিলেন। নেক্সট দেখো, কামাল ভাই আলু বেচছেন, হেনা আপা 8 টাকার আলু কিনলেন, 10 টাকা একটা নোট দিলেন, তাহলে কি 8 টাকার আলু কিনেছে, 10 টাকা দিয়েছে, তাহলে কত টাকা ফেরত পাবে, তাহলে কী করতে হবে, যত টাকা দিয়েছে তত থেকে যত টাকা কিনেছি, তাহলে 10 বিয়োগ 8, 10 থেকে 8 বিয়োগ করলে 8, 9, 10, 2 করে যাচ্ছে, তাহলে 2 টাকার কয়েন ফেরত দিলেন। নেক্সট দেখো, শিলা আর বিলু হাটে গেল, শিলা চপ নিয়ে 2 টাকার কয়েন দিল, তাহলে চপ নিয়ে 2 টাকার কয়েন দিল, বিলু কাঠি গজা কিনে 1 টাকার কয়েন দিল, তাহলে দুজন মিলে মোট কত খরচা করলো, তাহলে সে 2 টাকা খরচ করলো, এ 1 টাকা খরচ করলো, তাহলে 2 আর 1 যোগ করলে কত, 2 এর পর 1 যোগ গেলে 3, তাহলে তারা দুজন মিলে 3 টাকা খরচ করলো। নেক্সট দেখো 334 নম্বর পৃষ্ঠা কী বলছে, সে উইথ ইউর টিচার্স, তোমার শিক্ষককে বলে, একই রকমভাবে এই যে একটু আগে দিস দ্যাট পড়েছি, এটাই দিস THIS, দিস ইজ IS ইজ এ ব্যাট BAT ব্যাট, এই হয় একটি ব্যাট, দিস ইজ এ ক্লক, এই হয় একটি ক্লক মানে কি ঘড়ি। তারপর দেখো এটা, তাহলে এটা কি কাছে আছে, তাহলে কি দিস THIS, দিস ইজ এ রোজ, এই হয় একটি রোজ মানে গোলাপ। তারপর এটা কী হবে, কাছে আছে, তাহলে THIS, দিস ইজ এ কাপ, এই হয় একটি কাপ। এটা দেখো ক্যাপ মানে টুপি, টুপি কাছে আছে, তাহলে এটা কী হবে, দিস THIS, দিস ইজ এ ক্যাপ, এই হয় একটি কি ক্যাপ মানে টুপি। বুঝতে পেরেছো? নেক্সট দেখো 335 নম্বর পৃষ্ঠায় বলেছে একই রকমভাবে, সে উইথ ইউর টিচার্স, তোমার শিক্ষকের সঙ্গে বলো, দ্যাট ইজ এ বার্ড, দেখো এক্ষেত্রে দ্যাট ব্যবহার করা হচ্ছে, পাখিটা দেখো এর থেকে অনেক দূরে আছে, তাহলে আকাশে ওড়ে পাখি আমরা জানি, তাহলে দ্যাট THAT, দ্যাট ইজ এ বার্ড, BIRD বার্ড, মানে ওই হয় একটি বার্ড মানে কি পাখি। এটা দেখো দ্যাট ইজ এ বোট, মানে ওই হয় একটি কি বোট মানে কি নৌকো, আমরা নদীর ডাঙায় থাকি, নৌকো নদীতে চলে, তাহলে সেক্ষেত্রে দূরে আছে, তাহলে দ্যাট ব্যবহার করব। তারপর বলছে নাও ফিল ইন দ্য গ্যাপস, এই গ্যাপগুলোকে আমাদেরকে পূরণ করতে বলছে, তাহলে এটা কি সিংহ, সিংহ তো আমাদের নিশ্চয়ই কাছে থাকে না, নিশ্চয়ই দূরে থাকে, তাহলে দূরে মানে কি দ্যাট, তাহলে দ্যাট THAT, দ্যাট ইজ IH ইজ এ লায়ন, LION লায়ন মানে কি ওই হয় একটি লায়ন মানে সিংহ, ওই হয় একটি সিংহ। তারপর দেখো এটা মুরগি, মুরগি দূরে আছে, তাহলে দ্যাট THAT, দ্যাট ইজ এ হ্যান, HEN হ্যান, দ্যাট মানে কি ওই হয় একটি মুরগি। তারপর দেখো ক্লাউড, ক্লাউড মানে মেঘ, তাহলে কি দ্যাট দূরে আছে THAT, দ্যাট ইজ এ ক্লাউড, ওই হয় একটি ক্লাউড মানে মেঘ। তাহলে বুঝতে পেরেছো, হয়ে গেল। তাহলে আজকে তোরা থাক, পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করব। ভিডিওতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।